আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কিয়ামতের পূর্বে কেউ স্বচক্ষে জাহান্নাম দর্শন করেছেন কি? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবিত অবস্থায় জাহান্নামকে দেখেছেন, যেমনি ভাবে তিনি জান্নাতকে দেখেছেন। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সূর্যগ্রহণ হলো। লোকেরা জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, আমরা দেখলাম আপনি নিজের জায়গা হতে কি যেন ধরছেন, আবার দেখলাম আপনি যেন পিছনে সরে এলেন। তিনি বললেন, আমি তো জান্নাত দেখছিলাম এবং একগুচ্ছ আঙ্গুরের প্রতি হাত বাড়িয়েছিলাম। আমি তা পেয়ে গেলে দুনিয়া কায়েম থাকা পর্যন্ত অবশ্যই তোমরা তা খেতে পারতে। তারপর আমাকে জাহান্নাম দেখানো হয়। আমি আজকের মতো ভয়াবহ দৃশ্য কখনোই দেখিনি। আর আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ বাসিন্দাই নারী। লোকেরা জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, কি কারণে? তিনি বললেন, তাদের কুফরির কারণে। জিজ্ঞেস করা হলো, তারা কি আল্লাহর সাথে কুফরি করে? তিনি জবাব দিলেন, তারা স্বামীর অবাধ্য থাকে এবং ইহসান অস্বীকার করে। তুমি যদি তাদের প্রতি সারা জীবন সদাচরণ করো, তারপর সে যদি তোমার সাথে সামান্য ত্রুটি পায়, তাহলে বলে ফেলে, তোমার কাছ থেকে কখনোই ভালো ব্যবহার পেলাম না। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সূর্যগ্রহণের সালাত আদায় করলেন। তারপর সালাত শেষে বললেন, জান্নাত আমার খুবই নিকটে এসে গিয়েছিল। এমনকি আমি যদি চেষ্টা করতাম তাহলে জান্নাতের একগুচ্ছ আঙ্গুর তোমাদের এনে দিতে পারতাম, আর জাহান্নামও আমার একেবারে নিকটবর্তী হয়ে গিয়েছিল। এমনকি আমি বলে উঠলাম, হে আল্লাহ, আমিও কি তাদের সাথে? আমি একজন স্ত্রীলোককে দেখতে পেলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনে হয় তিনি বলেছিলেন, একটি বিড়াল তাকে খামচাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, এই স্ত্রীলোকটির এমন অবস্থা কেন? ফেরেশতাগণ জবাব দিলেন, সে একটি বিড়ালকে আটকে রেখেছিলেন, যার ফলে বিড়ালটি অনাহারে মারা যায়। উক্ত স্ত্রীলোকটি তাকে খেতেও দেয়নি এবং তাকে ছেড়েও দেয়নি, যাতে সে আহার করতে পারে। তেমনিভাবে মৃত্যুর পরে মানুষ তার বারজাখী জীবনে তাদের অবস্থান অবলোকন করবে। মুমিনগণ জান্নাত এবং কাফিরগণ জাহান্নাম অবলোকন করবে। আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ মারা গেলে অবশ্যই তার সামনে সকাল ও সন্ধ্যায় তার অবস্থান স্থল উপস্থাপন করবে। যদি সে জান্নাতি হয় তবে অবস্থান স্থল জান্নাতীদের মধ্যে দেখানো হয়, আর যদি সে জাহান্নামী হয় তবে তাকে জাহান্নামীদের অবস্থান স্থল দেখানো হয়, আর তাকে বলা হয়, এ হচ্ছে তোমার অবস্থান স্থল। আল্লাহ তাআলা তার বান্দাদের পাপ অনুযায়ী শাস্তি প্রদান করার জন্য জাহান্নামের বিভিন্ন স্তর এবং স্তর ভেদে তাপের তারতম্য সৃষ্টি করেছেন। যেমন তিনি মুনাফিকদের স্তর উল্লেখ করে বলেছেন, মুনাফিকগণ জাহান্নামের নিম্নতম স্তরে থাকবে। যে আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছে, সে কি তার মতো যে আল্লাহর ক্রোধ নিয়ে ফিরে এসেছে? আর তার আশ্রয় স্থল জাহান্নাম, এবং তা কতই না মন্দ প্রত্যাবন স্থল। তারা আল্লাহর নিকট বিভিন্ন মর্যাদার, আর তারা যা করে আল্লাহ তার সম্যক দ্রষ্টা। অবশ্যই জাহান্নাম তাদের সকলেরই প্রতিশ্রুত স্থান। তার 7টি দরজা আছে এবং প্রত্যেক দরজার জন্য আলাদা আলাদা শ্রেণী আছে। জাহান্নামের প্রত্যেক দরজায় শয়তান ইবলিসের অনুসারীদের কিছু অংশে প্রবেশের কথা লেখা আছে। তারা সে দরজা দিয়ে প্রবেশ করবে এবং পালানোর কোনো পথ পাবে না। প্রত্যেক জাহান্নামী তাদের আমল অনুযায়ী জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করবে এবং তার নিম্নতম স্তরে অবস্থান করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, জাহান্নামের 7টি দরজা আছে, যা পর্যায়ক্রমে একটি অপরটির ওপর অবস্থিত। সর্বপ্রথম প্রথমটি, তারপর দ্বিতীয়টি, তারপর তৃতীয়টি পূর্ণ হবে। অনুরূপভাবে সবগুলো দরজাই পূর্ণ হবে। এখানে দরজা বলতে স্তরকে বোঝানো হয়েছে, অর্থাৎ জাহান্নামের 7টি স্তর রয়েছে, যা একটি অপরটির ওপর অবস্থিত এবং তা পর্যায়ক্রমে পূর্ণ হবে। যখন কাফিরদেরকে জাহান্নামের নিকটে নিয়ে আসা হবে, তখন তার দরজা সমূহ সব খুলে দেওয়া হবে। তারপর তারা চিরস্থায়ীভাবে বসবাসের জন্য সেখানে প্রবেশ করবে। আল্লাহ তাআলা বলবেন, কাফিরদেরকে জাহান্নামের দিকে দলে দলে নিয়ে যাওয়া হবে। যখন তারা জাহান্নামের নিকটে উপস্থিত হবে,
তখন তার প্রবেশদ্বারগুলি খুলে দেওয়া হবে এবং জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের নিকট কি তোমাদের মধ্য হতে রাসূল আসেনি, যারা তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের আয়াত তেলাওয়াত করত এবং এই দিনের সাক্ষাৎ সম্বন্ধে তোমাদের সতর্ক করত? তখন তারা বলবে, অবশ্যই এসেছিল। বস্তুত কাফিরদের প্রতি শাস্তির কথা বাস্তবায়িত হয়েছে। তারপর আল্লাহ তাআলা কাফিরদেরকে লক্ষ্য করে বলবেন, জাহান্নামের দ্বারসমূহ প্রবেশ করো স্থায়ীভাবে বসবাসের জন্য। কত নিকৃষ্ট অহংকারীদের আবাসস্থল! জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপের পর তার দরজাসমূহ এমনভাবে বন্ধ করে দেওয়া হবে যা হতে বের হওয়ার কোনো অবকাশ থাকবে না। সুতরাং পরকালীন জীবনই চিরস্থায়ী জীবন। সেই জীবনের সুখ লাভের জন্য মৃত্যুর পূর্বেই আমাদের সংশোধন হতে হবে এবং যাবতীয় পাপ কাজ ছেড়ে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলতে হবে। আল্লাহ আমাদের জাহান্নামের ভয়াবহ শাস্তি হতে মুক্তি দিন। আমিন।